বলছে দুটো ঘনক রয়েছে যাদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার। এবার বলছে কতগুলো 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে একটা বড় ঘনক তৈরি করা সম্ভব। তো কি করব দেখো, প্রথম ঘনকটার বাহু কত বলছিল, বাহুর দৈর্ঘ্য বলছিল 5 সেন্টিমিটার। তাহলে এটার আয়তন বার করব আমরা। আয়তন বার করার ফর্মুলা হচ্ছে ঘনকের ক্ষেত্রে বাহু কিউব, মানে 5-এর কিউব হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 হচ্ছে 125 এত ঘন সেন্টিমিটার। এককটা হবে এত ঘন সেন্টিমিটার। যেহেতু কিউব রয়েছে তাই জন্য 3 বার লিখেছি। তো দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে কি বলছে, বাহুটা বলছে 1 সেন্টিমিটার। আয়তন বার করবো আমরা। আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব, মানে হয়ে যাবে 1-এর কিউব। 3টে 1কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1 ঘন সেন্টিমিটার। তাহলে বলছে দ্বিতীয় ঘনকটাকে জুড়ে, অনেকগুলো দ্বিতীয় ঘনককে জুড়ে বড় ঘনক বানাবে। তাহলে কতগুলো ঘনক লাগবে? তাহলে কি করব, ছোট ঘনকের সংখ্যা সমান সমান হয়ে যাবে 125/1। বড় ঘনকের আয়তন বাই ছোট ঘনকের আয়তন। এটা করলে আমরা ছোট ঘনকের সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানটা হয়ে যাবে 125/1, তাহলে হয়ে যাচ্ছে 125টা। বড় ঘনকের আয়তন কত বেরিয়েছিল? 125 ঘন সেন্টিমিটার কিউব। ছোট ঘনকের আয়তন কত বেরিয়েছিল? 1 ঘন সেন্টিমিটার কিউব। দুটোকে ডিভাইড করলে আমরা ছোট ঘনকের সংখ্যা পেয়ে যাব। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট কিছু ঘনক রয়েছে। কতগুলো ঘনক রয়েছে? সংখ্যাগুলো এখানে দিয়েছে। প্রথমে ছিল 100টা, তারপর হচ্ছে 1000টা, তারপর হচ্ছে 100, 1331টা, 1210টা, এরকম কিছু ঘনক ছিল। তো বলছে যে কোন সংখ্যক ঘনক জুড়ে বড় ঘনক তৈরি করা যাবে। মানে আমাদের দেখতে হবে যে 100খানা 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক জুড়ে আমরা একটা বড় ঘনক বানাতে পারবো কিনা। তো কি করে বুঝবো সেটা? আমরা 100-র উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 50, আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 25, 5 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 5। তাহলে 100কে ভেঙে কত পাওয়া যাচ্ছে? 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। এখানে দুটো 2 রয়েছে আর দুটো 5 রয়েছে। যদি এটা এরকম হতো যে 3খানা 2 থাকতো এবং 3খানা 5 থাকতো, তবে আমরা এই ছোট ঘনকগুলোকে জুড়ে বড় ঘনক তৈরি করতে পারতাম। যেহেতু ঘনক বলেছে, তো সেখানে আমাদের 3টে করে থাকতে হবে সংখ্যাগুলো। তো এখানে দেখো 2টো করে রয়েছে, সুতরাং সম্ভব নয়। মানে 100খানা ছোট ঘনক জুড়ে আমি একটা বড় ঘনক বানাতে পারবো না। নেক্সট বলছিল 1000টা। তো এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে কত হবে? 500 হয়ে যাবে। আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা কত বসবে? 250। আবার 2 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 125। 5 দিয়ে যাবে, তাহলে এখানটা হবে 25। আবার 5 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 5। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। দেখো এখানে রয়েছে 3টে 2, এখানে রয়েছে 3টে 5। সুতরাং এটা দিয়ে তৈরি করা সম্ভব। যেহেতু 3টে করে রয়েছে তাই না এটা দিয়ে তৈরি করা সম্ভব। পরে প্রশ্ন বলছে 1331। তো এটাকে আমরা 11 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানটা হবে 121। আবার 11 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 11। তাহলে দেখো 3টে 11 রয়েছে। তাহলে সুতরাং এটা দিয়েও বড় ঘনক তৈরি করা সম্ভব। তারপর হচ্ছে 1210। 1210 আবার 2 দিয়ে যাবে, তাহলে কত হবে? এখানটা 605।
5 দিয়ে যাবে, তাহলে এখানটা কত হচ্ছে 1 2 1 11 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 11। তাহলে এখানে দেখো একটা 2 রয়েছে, একটা 5 রয়েছে, দুটো 11 রয়েছে, তিনটে করে নেই, তাহলে এটা দিয়ে হবে না। পরে প্রশ্ন বলছে 3 3 7 5, 5 দিয়ে যাবে, তাহলে এখানটা কত হবে, এখানটা হয়ে যাবে 6 7 5, আবার 5 দিয়ে যাবে, প্রথমে 5 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এখানটা হচ্ছে 6 7 5, 5 দিয়ে গেলে তাহলে এখানটা হবে 1 3 5, আবার 5 দিয়ে যাবে, তাহলে এখানটা হবে 2 7, 3 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 9, আবার 3 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 3। তাহলে দেখো 5 রয়েছে তিনটে, 3 রয়েছে তিনটে, তাহলে তিনটে করে রয়েছে যেহেতু, তাহলে এখানে করা সম্ভব। মানে 3 3 7 5 এতগুলো ছোট ঘনক দিয়ে আমি একটা বড় ঘনক বানাতে পারি। নেক্সট হচ্ছে 2 7 0 0, তাহলে কি করব, প্রথমটা 3 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 900, আবার 3 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 300, আবার 3 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 100, 2 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 50, 2 দিয়ে 25, 5 দিয়ে হবে 5, তাহলে কত হচ্ছে, তিনটে 3 হচ্ছে, দুটো 2 হচ্ছে, দুটো 5 হচ্ছে, এটা তিনটে রয়েছে, কিন্তু এগুলো দেখো দুটো করে রয়েছে, তাই জন্য এটা দিয়েও হবে না। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা পূর্ণঘন সংখ্যা নয়। তো কি করে বুঝবো, আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে এখানটা প্রথমটায় যাবে 2 দিয়ে, তাহলে হচ্ছে 108, আবার 2 দিয়ে যাবে, তাহলে বসবে 54, 2 দিয়ে যাবে 27, 3 দিয়ে যাবে 9, 3 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 3। তো দেখো এখানটায় 2 রয়েছে তিনটে, 3 রয়েছে তিনটে, তো যেহেতু সবকটাই তিনটে করে রয়েছে, তাহলে এটা হচ্ছে পূর্ণঘন সংখ্যা। এটাও তিনটে রয়েছে, মানে 2টাও তিনটে রয়েছে, 3টাও তিনটে রয়েছে, তাহলে এটা হচ্ছে পূর্ণঘন সংখ্যা। তারপর এটা বলছে 3 4 3, কত দিয়ে যাবে, এটা যাবে 7 দিয়ে, তাহলে এখানটা বসছে 4, এখানটা হচ্ছে 9, আবার যাবে 7 দিয়ে, তাহলে এখানটা বসছে 7, তাহলে দেখো 7 রয়েছে তিনটে, তাহলে এটা হচ্ছে পূর্ণঘন সংখ্যা। তারপর হচ্ছে 1024, 2 দিয়ে যাবে, তাহলে এখানটা বসছে 512, আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা বসছে 256, আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 128, এখানটা হচ্ছে 64, আবার 2 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 32, আবার 2 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 16, আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 8, 2 দিয়ে যাবে 4, 2 দিয়ে যাবে হচ্ছে 2, প্রথমে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে হচ্ছে 512, আবার 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 256, আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 128, তারপর হচ্ছে 64, আবার 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 32, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, প্রত্যেকবারই 2 দিয়ে ডিভাইড করা গেছে। কতগুলো 2 বেরোলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা 2 বেরিয়েছে। তো দেখো এখানে 2 রয়েছে তিনটে, এখানেও 2 রয়েছে তিনটে, এখানেও 2 রয়েছে তিনটে, কিন্তু এই 2টা এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে এটা সম্ভব নয়। মানে এই 2টা যদি না থাকতো তাহলে এটা পূর্ণঘন সংখ্যা হয়ে যেত, কিন্তু এখানে একটা এক্সট্রা 2 থাকছে, তাই জন্য এটা পূর্ণঘন সংখ্যা নয়। তারপর হচ্ছে 3 2 4, 2 দিয়ে যাবে, তাহলে কত হবে, এখানটা হবে 162, আবার 2 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 81, 3 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 27, 3 দিয়ে যাবে 9, আবার 3 দিয়ে যাবে হচ্ছে 3, তাহলে এখানটায় কত হচ্ছে, 3 2 4টাকে ভেঙে পাওয়া যাচ্ছে দুটো 2, চারটে 3, তাহলে দেখো 3টে 3 রয়েছে, কিন্তু এই 3টা এক্সট্রা হয়ে যাচ্ছে, 2টাও রয়েছে দুটো,
দুইটাও রয়েছে দুটো, তাহলে এটা পূর্ণঘন সংখ্যা নয়। এখানে দুইটা তিনটে নেই, আর এখানে একটা তিন এক্সট্রা রয়েছে, তাই এটা পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে হচ্ছে 1744। 1744 প্রথমে 2 দিয়ে যাবে, তাহলে এখানটা কত হচ্ছে 872। আবার 2 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে 436। আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 218। আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 109। এই 109টাকে আর ভাঙা যায় না, তাহলে কত পাওয়া যাচ্ছে? 2 রয়েছে 4টে, 109 রয়েছে একটা। তো 3টে 2 ঠিক আছে, কিন্তু এখানে দেখো একটা 2 এক্সট্রা থেকে যাচ্ছে, আর এখানটায় একটাই মাত্র 109 রয়েছে, তাহলে এটা পূর্ণবর্গ নয়। বুঝতে পারলে? এখানে একটা 2 এক্সট্রা থাকছে, একটা 109 রয়েছে, তাহলে এটা পূর্ণবর্গ নয়। তারপর হচ্ছে 1372। 1372 2 দিয়ে যাবে, তাহলে এখানটা কত বসবে? এখানটা হবে 6 8, এখানটা হচ্ছে 6। আবার 2 দিয়ে যাবে, তাহলে কত হবে? 3 4 3। 7 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 49। 7 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 7। তাহলে দুটো 2 3টে 7। 3টে 7 রয়েছে, কিন্তু 2 রয়েছে দুটো, তাই এটা পূর্ণঘনের সংখ্যা নয়। এখানে বলছে একটি আয়তঘন রয়েছে যার দৈর্ঘ্য বলছে 4 সেন্টিমিটার, প্রস্থটা বলছে 3 সেন্টিমিটার, আর উচ্চতাটা বলছে 3 সেন্টিমিটার। এবার বলছে এরকম কতগুলো আয়তঘন জুড়ে একটা ঘনক তৈরি করা যাবে। তো আমরা কি করব? প্রথমে আয়তঘনটার আয়তন বার করলাম। আয়তঘনটার আয়তন বার করলাম। আয়তন কত হচ্ছে? 4 × 3 × 3। তো বলছে এরকম কতগুলো আয়তঘন জুড়ে আমরা ঘনক বানাতে পারবো। তো কি করব আমরা? আচ্ছা, আয়তঘনটা দেখতে হয় থাকে কিরকম? আয়তঘনটা দেখতে কিরকম হয় তার ছবিটা আমি এখানে এঁকে রাখছি। আয়তঘনটা দেখতে হয়ে থাকে কিছুটা এরকম। আর ঘনক দেখতে কিরকম হয়? ঘনকটা দেখতে হয়ে থাকে কিছুটা এরকম। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান হয়। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান হয়। তো আমরা আয়তঘনটার আয়তন বার করলাম। তো এখানে দেখো 4 কটা রয়েছে? 4 রয়েছে একটা। তো আমাদের এখানে 3টে 4 করতে হবে। তাহলে কি করব? আরো দুখানা 4 দিয়ে মাল্টিপ্লাই করব। 3 রয়েছে কটা? 3 রয়েছে দুটো। তাহলে আমাদের এখানে আরো একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই যে সংখ্যাটা পাবো, তাহলে এতগুলো আয়তঘন জুড়ে আমরা একটা ঘনক বানাতে পারবো। কি করে বার করলাম বুঝতে পারলে? এখানে 4 ছিল একটা, আমাদের 3টে করতে হবে। আমি তো বলেছি যে এতক্ষণ ধরে তো আমরা সেটাই দেখছি যে 3টে করে সহায়তা হচ্ছে। 4 রয়েছে একটা, তো আরো দুটো 4 লাগবে। 3 রয়েছে দুটো, তাহলে এখানে আরো একটা 3 লাগবে। তাহলে 3টে 3 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? এখানে 4 4 হচ্ছে 16 × 3, মানে হচ্ছে 48টা। 48টা এরকম আয়তঘন জুড়ে আমি একটা ঘনক বানাতে পারবো। 4 ছিল একটা, আমাদের আরো দুটো 4 লাগবে। 3 রয়েছে দুটো, আরো একটা 3 লাগবে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে যে এখানে এই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তো কি করব? 675 ছিল, তো আমি এটাকে 5 দিয়ে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 135। আবার 5 দিয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে? এখানটা বসছে 2, এখানটা হচ্ছে 7। 3 দিয়ে যাবে, তাহলে এখানটা হবে 9। আবার 3 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 9। তাহলে দেখো 5 রয়েছে দুটো, 3 রয়েছে 3টে। তো এখানে 3টে রয়েছে, কিন্তু 5 রয়েছে দুটো, তাহলে আমাদের আরেকটা 5 লাগবে। তাই এই সংখ্যাটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে। আনসার হবে 5। নেক্সট প্রশ্নে দেওয়া হচ্ছে 200, এটাকেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 100, আবার 2 দিয়ে যাবে 50, আবার 2 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 25। 5 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 5।
তাহলে দেখো 2 রয়েছে 3টে, 5 রয়েছে 2টো, কিন্তু আরো একটা 5 লাগবে, আরো একটা 5 দিয়ে মাল্টিপ্লাই করে এটা পূর্ণ ঘন হয়ে যাবে। তারপর হচ্ছে 108, 2 দিয়ে যাবে তাহলে এখানটা হচ্ছে 54, 2 দিয়ে যাবে তাহলে এখানটা হচ্ছে 27, 3 দিয়ে যাবে তাহলে হচ্ছে 9, আবার 3 দিয়ে যাবে তাহলে হচ্ছে 3। দেখো 3 রয়েছে 3টে, কিন্তু 2 রয়েছে 2টো, তাহলে আরো একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। আনসার হচ্ছে 2। পরের প্রশ্নে বলছে 1 2 1, 11 দিয়ে যাবে তাহলে এখানটা 11 হচ্ছে, তাহলে দুটো 11 হচ্ছে, এটাকে যদি আরো একটা 11 দিয়ে মাল্টিপ্লাই করা যায় তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। তারপর হচ্ছে 1 2 2 5, তো প্রথমটা যাবে 5 দিয়ে, তাহলে কত হবে? এখানটা বসবে 2, এখানটা হচ্ছে 4, এখানটা হচ্ছে 5, 2 4 5, আবার 5 দিয়ে যাবে তাহলে কত হবে? এখানটা হবে 4 9, 7 দিয়ে যাবে তাহলে এখানটা হচ্ছে 7। তাহলে দেখো দুটো 5 রয়েছে, 7ও রয়েছে দুটো, তাহলে আমাদের আরো একটা 5 লাগবে এবং আরো একটা 7 লাগবে। আমাদের তো 3টে করে করতে হচ্ছে, মানে আমাদের আরো একটা 5 এবং 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 35 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। কথাটা বুঝতে পারলে? দুটো 5 ছিল, আমাদের আরো একটা 5 লাগবে, দুটো 7 ছিল, আরো একটা 7 লাগবে, তাহলে 35 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। পরের প্রশ্ন দেখো, তো বলছে যে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এখানে দেওয়া রয়েছে 7000, তো আমি এটাকে প্রথমে 2 দিয়ে ফ্যাক্টরাইজ করছি, আচ্ছা 7 দিয়ে করছি তাহলে হবে 1000, 2 দিয়ে করছি তাহলে হবে 500, আবার 2 দিয়ে যাবে তাহলে হবে 250, আবার 2 দিয়ে যাবে তাহলে হবে 125, 5 দিয়ে যাবে 25, 5 দিয়ে যাবে 5, তাহলে 7 হচ্ছে একটা, 2 রয়েছে 3টে, 5 রয়েছে 3টে, 5 রয়েছে 3টে, 2 রয়েছে 3টে, 7 রয়েছে একটা, তো একটা 7 দেখো এক্সট্রা রয়েছে, বাকিগুলো দেখো 3টে করেই রয়েছে, তাহলে আমাদের 7 দিয়ে ডিভাইড করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে 2662, 2 দিয়ে যাবে তাহলে হবে 1331, 11 দিয়ে যাবে তাহলে এখানটা হবে 121, আবার 11 দিয়ে যাবে তাহলে হবে 111, তাহলে কত হচ্ছে এখানটা দেখো 2 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, তো 3টে 11 রয়েছে কিন্তু 2টা এক্সট্রা রয়েছে, তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে। আনসার হবে 2। তারপরে বলছে 3 9 4, 4 3 9 4, 2 দিয়ে যাবে তাহলে এটা কত হবে 2197, 2197, তারপর এটা যাবে 13 দিয়ে, তাহলে এখানটা বসবে 169, আবার 13 দিয়ে যাবে তাহলে এখানটা বসবে 13, তাহলে দেখো একটা 2 রয়েছে, 3টে 13 রয়েছে, 13 তো 3টে রয়েছে কিন্তু 2 রয়েছে একটা, তাহলে আমাদের এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। পরের প্রশ্ন দেখো, এখানটা রয়েছে 6750, তাহলে কি করব? 2 দিয়ে যাবে তাহলে কত হবে 3 3 7 5, এটা হচ্ছে 3375, 5 দিয়ে যাবে তাহলে এটা বসবে 6 7 5, এখানটা যাবে আবার 5 দিয়ে, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 135 হচ্ছে, আবার এটা 5 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে এখানটা হয়ে যাবে 2 7, 3 দিয়ে যাবে তাহলে এটা বসবে 9, 3 দিয়ে যাবে তাহলে এটা বসছে 3, তাহলে দেখো 2 রয়েছে একটা, 5 রয়েছে 3টে, 3 রয়েছে 3টে, তাহলে 3টে 3 রয়েছে, 3টে 5 রয়েছে, কিন্তু 2টা এক্সট্রা রয়েছে, তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে 675, এখানটা হচ্ছে 675, তো আমরা 5 দিয়ে ফ্যাক্টরাইজ করছি, 5 দিয়ে ফ্যাক্টরাইজ করলে কত হবে? এখানটা বলছে 135, আবার 5 দিয়ে যাবে তাহলে এখানটা বসবে 27, 3 দিয়ে যাবে তাহলে এখানটা বসবে 9, আবার 3 দিয়ে যাবে তাহলে এখানটা বসছে 3, তাহলে দেখো 5 কটা পাওয়া গেছে? 5 পাওয়া গেছে দুটো, 3 পাওয়া গেছে 3টে, তো 3 তো 3টেই রয়েছে, অসুবিধা নেই, কিন্তু দুটো 5 রয়েছে,
তাহলে আমরা যদি এই দুটো 5 দিয়ে ডিভাইড করে দিতে পারি তাহলে এটা পূর্ণগণের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 25 দিয়ে ডিভাইড করতে হচ্ছে। এই দুটো 5 তো এক্সট্রা রয়েছে, তাহলে আমরা যদি দুটো 5 মানে 25 দিয়ে ডিভাইড করে দিতে পারি তাহলে এটা পূর্ণগণের সংখ্যা হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্নে আমাদের এখানে ঘনমূল বার করতে বলেছে। তাহলে কি করব? 5 1 2 দেওয়া ছিল, তো এটাকে আমরা প্রথমে 2 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করছি। 2 দিয়ে করলে তাহলে এখানটা পড়ে থাকছে 2 5 6, আবার 2 দিয়ে যাবে তাহলে এখানটা আছে 1 2 8, আবার 2 দিয়ে যাবে 64, 2 দিয়ে যাবে 32, 2 দিয়ে যাবে 16, 2 দিয়ে যাবে 8, 2 দিয়ে যাবে 4, আবার 2 দিয়ে যাবে 2। তাহলে কটা 2 পাওয়া গেছে? 5 1 2 কে ভেঙে পাওয়া গেছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা 2, 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আমাদের এখানে ঘনফল বার করতে বলেছিল, তাই আমরা কিউব রুট দেব। দেখো, রুট ওভার করার সময় এই সাইনটা দিই। কিউব রুটের সিম্বলটা হচ্ছে একই রকম, জাস্ট এই জায়গাটায় 3 বসবে। বর্গমূল করার সময় তো আমরা এই রুট ওভার সাইনটাকে দিই, যখন কিউব রুট করছি জাস্ট এখানটা 3 বসবে। আর এবার আমরা 3টের জন্য একটা 2কে বাইরে বার করছি, 3টের জন্য এখান থেকে আরেকটা 2 বেরোবে, এখান থেকে আরেকটা 2 বেরোবে, তাহলে হয়ে যাচ্ছে 8। 512 এর ঘনমূল হয়ে যাচ্ছে 8। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেওয়া রয়েছে 1728, 2 দিয়ে যাবে তাহলে এখানটা কত হবে? 8 6 4, আবার 2 দিয়ে যাবে তাহলে এখানটা হবে 4 3 2, আবার 2 দিয়ে যাবে তাহলে এখানটা হবে 2 1 6, 2 দিয়ে যাবে 108, আবার 2 দিয়ে যাবে 54, আবার 2 দিয়ে যাবে 27, 3 দিয়ে যাবে 9, আবার 3 দিয়ে যাবে 3। তাহলে এখানটা কত হচ্ছে? 1728। এখানটায় আমরা কিউব রুটের সিম্বল দিলাম। কটা 2 রয়েছে? 1 2 3 4 5 6, 6টা 2 রয়েছে। 1 2 3 4 5 6, 3 রয়েছে 3টে। তাহলে এই 3টে 2 এর জন্য একটা 2কে রুটের বাইরে নেব, আবার এই 3টে 2 এর জন্য একটা 2কে রুটের বাইরে নেব, মানে কিউব রুটের বাইরে নেব, এখান থেকে একটা 3কে নেব। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে হচ্ছে 12। তারপর হচ্ছে 5832, প্রথমটা 2 দিয়ে যাবে তাহলে কত বসবে? এখানটা বসবে 2 9 1 6, আবার 2 দিয়ে যাবে তাহলে এখানটা কত হবে? 1 4 5 8, আবার 2 দিয়ে যাবে তাহলে এখানটা বসবে 7 2 9, 3 দিয়ে যাবে তাহলে এখানটা বসবে 2 4 3, 3 দিয়ে যাবে তাহলে এখানটা বসবে 81, 3 দিয়ে গেলে 27, 3 দিয়ে গেলে 9, 3 দিয়ে গেলে 3। তাহলে কত হচ্ছে? কিউব রুট অফ 5832 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3টে 2 বেরিয়েছে, 3 বেরিয়েছে দেখো 6টা। তাহলে আমরা 3টে 2 এর জন্য একটা 2কে রুটের বাইরে নেবো, 3টে 3 এর জন্য একটা 3কে রুটের বাইরে নেবো, এখান থেকেও একটা 3কে রুটের বাইরে নেবো, তাহলে কত হচ্ছে? 18। পরের প্রশ্ন রয়েছে 15625, তাহলে কি করব? 15625, এটাকে আমরা 5 দিয়ে ফ্যাক্টরাইজ করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 3 1 2 5, আবার 5 দিয়ে যাবে তাহলে এখানটা হবে 6 2 5, 5 দিয়ে যাবে 1 2 5, 5 দিয়ে যাবে 25, 5 দিয়ে যাবে 5। তাহলে কিউব রুট অফ 15625 ইকুয়াল টু কত হবে? 5 বেরিয়েছে 6টা, তাহলে 3টে 5-এর জন্য একটা 5কে রুটের বাইরে নেবো, এখান থেকেও 3টে 5-এর জন্য একটা 5কে রুটের বাইরে নেবো, তাহলে হয়ে যাবে 25। লাস্ট প্রশ্ন দেখো, এখানে দেওয়া হচ্ছে 10648, 10648, 2 দিয়ে যাবে তাহলে এখানটা হবে 5 3 2 4, আবার 2 দিয়ে যাবে তাহলে এখানটা হবে 2 6 6 2, আবার 2 দিয়ে যাবে তাহলে এখানটা হবে 1 3 3 1,
11 দিয়ে যাবে, তাহলে এখানটা হবে 1 2 1, আবার 11 দিয়ে যাবে, তাহলে এখানটা হবে 1 1। তাহলে কিউব রুট অফ 10648 ইকুয়াল টু কত হচ্ছে? 2 পাওয়া গেছে 3টে, 11 পাওয়া গেছে 3টে। তাহলে 3টে 2 এর জন্য একটা 2 কে রুটের বাইরে নেব, আর এখান থেকে একটা 11কে নেব, তাহলে হয়ে যাচ্ছে 22। এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।